থাকবে না, দুজনে খেতে হবে না, না খেয়ে বাঁচবো আমরা, কেউ বাঁচতে পারবে না, ক্লান্ত হলে ঘুমাতে হবে, তাই না? কাপড় দরকার, শীতের সময় কাপড়, সমাজে চলতে গেলে কাপড় দরকার, মাথা গোঁজার ঘর দরকার, রোগের চিকিৎসা দরকার, এগুলো না হলে আমার অস্তিত্ব থাকবে। তাই অস্তিত্ব রক্ষা করতে গেলে এগুলো দরকার, তাহলে এগুলো ব্যবহার জোগাড় করা, এগুলো বিক্রি করা আমার ধর্ম না। আবার আমি তো দেখি শুধু কেমনি করে আমার বাবা মা আছে, ভাই বোন আছে, স্ত্রী মিত্র আছে, তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে না? সেটা যদি আপনি পালন না করেন লোকে কি বলবে? এটা অধার্মিক, তাই না? স্বামী হিসেবে আপনার কর্তব্য আপনার স্ত্রীকে দেখাশোনা করা, সন্তানদের দেখাশোনা করা, পিতা হিসেবে কর্তব্য সন্তানদের দেখাশোনা করা, পুত্র হিসেবে কর্তব্য পিতা মাতার দেখাশোনা করা। আপনি ধরুন এগুলো কি, এগুলো আপনার যদি না পালন করেন লোকে কি বলবে? এটা অধার্মিক, তাই নয় কি? এটা কি আমাদের পারিবারিক ধর্ম, এটা আমার ব্যক্তিগত জীবনের ধর্ম। আমি কি করে সুস্থ থাকতে পারি, আমি কি করে আমার শারীরিক মানসিক আধ্যাত্মিক উন্নতি করতে পারি, এটা আমার ব্যক্তিগত ধর্ম। আবার আমার পারিবারিক যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলো কি আমার পারিবারিক ধর্ম। আবার ধরুন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, সেখান থেকে বেতন পান, সেই কোম্পানিতে যখন সেখান থেকে টাকা নেন, তখন সেই কোম্পানি কিছু দায়িত্ব কর্তব্য আছে না, আপনি করতে হবে না? সেটা আপনার ধর্ম না? যে জামাটা পরেছি আমরা, এটাকে আমরা বানিয়েছি, আপনি বানিয়েছেন ওটা, এমনি কেউ বানিয়েছি, তার কাছে আমরা ঋণী না? আমরা যে খাবারটা খাই, সে ধানটা কি আপনি ফলিয়েছেন? নিশ্চয়ই না, কেউ ফলিয়েছে, কৃষক ফলিয়েছে, তাহলে তার কাছে আমরা ঋণী না? এই যে বিল্ডিংটা, এটাকে আপনি বানিয়েছেন, কেউ না কেউ বানিয়েছে, তাই না? তো যে বানিয়ে দিয়েছে, যারা পরিশ্রম করেছে, কারণ তার কাছে আমরা ঋণী না? মানে এই যে সমাজের কাছে আমরা যেমন ঋণী, তাদের এই যে ঋণ, সেটা আমাদের চুকাতে হবে না? তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে না? সেটা যদি পালন না করি তাহলে লোকে কি বলবে? আমার ঋণ ঠিক আছে, তাই না? তাহলে এইগুলো পালন করাও আমার ধর্ম। এটা কি আমার সমাজ, অর্থাৎ সমাজের প্রতিও আমার দায়িত্ব কর্তব্য আছে, সেটা পালন করাও আমার ধর্ম। ধর্ম আমার ব্যক্তিগত জীবনে, ধর্ম আমার পারিবারিক জীবনে, ধর্ম আমার সমাজ জীবনে। আমি কোনোটাকেই উপেক্ষা করতে পারি না, পারি কি না? সব ধর্মই আমাকে অর্থাৎ আচরণ ধর্ম, আমার আচরণটাই আমার যেমন মানুষ সেটার পরিচয়, তাই না? এই যে আচরণ তাই চেষ্টা করছেন কি মানুষ যতদিন বেঁচে আছে কর্ম ছাড়া বাঁচতে পারে, কর্ম ছাড়া বাঁচতে পারি কি আমরা? কর্ম করতেই হবে। এই যে বসে আছি এটা একটা কর্ম, এই যে শুনছি এটা একটা কর্ম, এটা আমি খাচ্ছি এটা একটা কর্ম, হ্যাঁ, এই যে আমি খাই শ্বাস নিচ্ছি এটা একটা কর্ম। অর্থাৎ কর্ম ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। কিন্তু কর্মের সাথে সাথে কর্মের বন্ধন আছে, কর্মের সাথে সাথে কর্মের অহংকার আছে। আমি এই কাজটা করলাম, আমি না করলে হতো, কর্মের অহংকার। কর্মের প্রতি তার ফল আছে, যে কর্মই করতে গেলে ভালো করি মন্দ করি তার ফল করতেই হবে। ভালো করলে ভালো ফল, খারাপ করলে খারাপ ফল, এর থেকে কেউ মনে রাখবে, তাই না? কর্মের ফল আছে, হ্যাঁ, কর্মের অহংকার যেমন আছে, কর্মের ফলও তেমনি আছে, ভোগ করতে হবে। আর যতক্ষণ কর্মফল ভোগ না হচ্ছে ততক্ষণ আবার মুক্তি বা মোক্ষ হবে। তাহলে কি তাই গীতায় বারবার বলছেন, হে অর্জুন, ফলাকাঙ্ক্ষা ত্যাগ কর, ফলের আসক্তি ত্যাগ কর, কর্ম ত্যাগ কর, একটু বলে না, কর্ম করতে হবে। আমরা কেউ কর্ম উপেক্ষা করতে পারি না, তাই না? কর্ম আমাদের করতে হবে, কিন্তু কর্মটা করব কিভাবে? নিরাশা, তার প্রতি আসক্তির আঘাত। যুধিষ্ঠির বলছেন, লোভে কর্ম করি বুদ্ধ বলে তারে, লোভে তুমি কর্ম করে নরক দুস্তরে, আমি যাহা কর্ম করি ফলাকাঙ্ক্ষী নয়, সমর্পণ করি তাহা ঈশ্বরের। হ্যাঁ, ঈশ্বর আমাদের